আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? যে যেখান থেকে শুনছেন আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অপোর নিউ স্মার্টফোন A38 নিয়ে কথা বলবো। স্মার্টফোনটি 15,999 টাকায় বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনটি 4GB র্যাম, 128GB রোম। এই ফোনটির মধ্যে মিডিয়াটেকের হেলো G85 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এবং আউটপুট কেমন সেটাও কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। এছাড়া স্মার্টফোনটি ব্যাটারি ব্যাকআপ কেমন, কী কী ভালো দিক, কী কী খারাপ দিক সব কিছুই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওর শুরুতেই আলোচনা করতে চাই ফোনটির ডিজাইন এবং কোয়ালিটি নিয়ে। ডিজাইনের দিক থেকে আউটপুটটা কিন্তু বেশ ভালোই লাগছে, যে কারোরই ভালো লাগার মতো একটি স্মার্টফোন। এই ফোনটি আপনারা দুটি কালার এন্ট্রি পেয়ে যাবেন, যার একটি হচ্ছে গ্লোয়িং গোল্ড, আরেকটি হচ্ছে গ্লোয়িং ব্ল্যাক। দুটি কালারই অসাধারণ, তবে পার্সোনালি আমি যদি বলি আমার কাছে গ্লোয়িং ব্ল্যাক কালারটাই ভালো লেগেছে। এই দুটি কালারের মধ্যেই ব্যাক প্যানেলে কিন্তু ম্যাট ডিজাইন ব্যবহার করা হয়েছে, যার ফলে নর্মালি ফিঙ্গারপ্রিন্টের ছাপ যেমন পড়বে না এবং ক্র্যাশ পড়ার সম্ভাবনাও কম থাকছে। এছাড়া স্মার্টফোনটিতে রয়েছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটা কিন্তু বেশ ফাস্টেবল কাজ করছে। এছাড়া রয়েছে ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট, তো দুটি সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ওপর দিকে কোনো কিছুই থাকছে না। নিচের দিকে পাচ্ছেন 3.5mm ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং লাউড স্পিকার। স্মার্টফোনটির মধ্যে সিঙ্গেল বটম সাইড স্পিকার ব্যবহার করা হয়েছে, ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়নি। তবে এটির সাউন্ড কোয়ালিটি সত্যি অসাধারণ। আপনি যদি এই স্মার্টফোনটি দিয়ে ইউটিউবে যে কোনো ভিডিও প্লে করেন সেক্ষেত্রে কিন্তু 300% অডিও বুস্ট করবে, বাট সিঙ্গেল বটম সাইড স্পিকার হিসেবে এটা কিন্তু বেশ ঠিকঠাকই ছিল। এই ফোনটির উপরের দিকে কোনো প্রকার নয়েজ ক্যালকুলেশন মাইক্রোফোন ব্যবহার করা হয়নি, এটা থাকলে সত্যিই ভালো লাগতো। এটি যে ফ্রন্ট প্যানেল সেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে ইউনস ডিসপ্লে। এই স্মার্টফোনটির ফিটনেসের দিক থেকে 8.16mm এবং এটির ওয়েট হচ্ছে 190 গ্রাম। পাশাপাশি এটা কিন্তু মোটামুটি স্লিম এবং এটির যে সাইজ এটি কিন্তু একটি অ্যাভারেজ সাইজের স্মার্টফোন। তো সব কিছু মিলে স্মার্টফোনটি যদি আপনি ব্যবহার করেন ইজিলি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। সব মিলিয়ে এই স্মার্টফোনটির ডিজাইন এবং কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লেগেছে। এবং এই স্মার্টফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি। এই স্মার্টফোনটি 5000 mAh ব্যাটারির সাথে আপনাকে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জারও প্রোভাইড করছে। এবং এটা দিয়ে যদি আপনি স্মার্টফোনটি চার্জ করেন প্রায় 70 মিনিটেই ফুল চার্জ প্রোভাইড করতে পারবে। স্মার্টফোনটি যদি আপনি ব্যবহার করেন প্রায় 1.5 দিন ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হবে না। একটু হেভি পোস্ট করলে প্রায় 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করতে পারছিল। ক্যামেরার কথা বলতে গেলে স্মার্টফোনটি ডুয়েল লেন্সের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এটির মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল। এছাড়া আরও একটি সেন্সর রয়েছে। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 5 মেগাপিক্সেল। 16,000 টাকা বাজেটে স্মার্টফোনে যদি সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেল, বিষয়টা সত্যিই হতাশার। 16,000 টাকা বাজেটে এই স্মার্টফোনটির ডিসপ্লে সত্যিই কিছুটা পিছিয়ে রয়েছে আমরা যদি অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডের সাথে তুলনা করতে যাই। কেননা তারা কিন্তু ফুল HD প্লাস আবার মিডল পাঞ্চুয়াল ডিসপ্লে অফার করছে, বাট এই স্মার্টফোনটির মধ্যে আমরা পাচ্ছি ইউনস ডিসপ্লে। স্মার্টফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.65 ইঞ্চি IPS HD প্লাস রেজোলিউশনের ডিসপ্লে। এর রেজোলিউশনে আমরা পাচ্ছি 720 1612 পিক্সেল। এখানে আমরা 98Hz রিফ্রেশ রেট পাচ্ছি। এছাড়া ফোনটিতে 720 নিটস ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। এটির ব্রাইটনেস সত্যি অসাধারণ। ইনডোরেতে আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এছাড়া ডিরেক্ট সানলাইটেও যদি ব্যবহার করেন সেক্ষেত্রেও এটার ব্রাইটনেসজনিত কোনো প্রবলেম আপনি ফেস করবেন না। তো সব কিছু মিলে প্রাইস পয়েন্ট অনুযায়ী এখানে যদি মিডল পাঞ্চুয়াল ডিসপ্লে অফার করা হতো, পাশাপাশি ফুল HD প্লাস রেজোলিউশন ডিসপ্লে আমরা পেয়ে যেতাম, সত্যি বিষয়টা অসাধারণ হতো।
শুধুমাত্র এই দিকটাতে স্মার্টফোনটি পিছিয়ে রয়েছে। এবার আমরা কথা বলবো একটি স্মার্টফোনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, আর সেটা হলো হার্ডওয়্যার সেকশন। স্মার্টফোনটিতে থাকছে 4GB র্যাম, 128GB রোম। স্মার্টফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলো G85T আর্কিটেকচারের একটি সিপিইউ। এছাড়া স্মার্টফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 13। তবে 16,000 টাকা বাজেটের এই স্মার্টফোনটির মধ্যে আমরা যে র্যাম পাচ্ছি সেটা কিন্তু কিছুটা পিছিয়ে রয়েছে। এই স্মার্টফোনটি 6GB র্যাম হলে আরও অনেক ভালো হতো। তবে ভিউয়ার্স, 16,000 টাকা বাজেটে এই স্মার্টফোনটির কিছু ভালো দিকও পেয়েছি, পাশাপাশি কিছু খারাপ দিকও আছে। যেমন সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন মাইক্রোফোন এখানে ব্যবহার করা হয়নি। সিঙ্গেল স্পিকার এখানে ব্যবহার করা হয়েছে, ডুয়েল স্পিকার হলে আরও ভালো হতো। এটার ফ্রন্ট প্যানেলে অর্থাৎ ডিসপ্লেতে IPS HD+ ডিসপ্লে, আবার এটা একটা নচ ডিসপ্লে। স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা পাচ্ছি 5 মেগাপিক্সেল। এই বিষয়গুলোতে স্মার্টফোনটি পিছিয়ে রয়েছে, পাশাপাশি র্যামের দিক থেকেও পিছিয়ে রয়েছে। স্মার্টফোনটির বেশ কিছু ভালো দিকও পেয়েছি, যেমন 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, 5000 mAh ব্যাটারি। এটির সাউন্ড কোয়ালিটি সিঙ্গার স্পিকার হলেও বেশ ভালো ছিল, এবং স্মার্টফোনটির ডিজাইনও বেশ ভালো ছিল। সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেটাও ভালো কাজ করছিল। তো সব কিছু মিলিয়ে এটি একটি এভারেজ টাইপের স্মার্টফোন বলা যায়। বাট প্রাইস হিসেবে যদি আর একটু ইমপ্রুভ করা হতো তাহলে আরও বেটার হতো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করে প্রেস করে রাখবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।